আমরা সবাই ছাদে এসেছি। ছাদে দেখি সবাই দেখছি প্রায় ডিমের অমলেট বানিয়ে খাচ্ছে, গ্যাস বাঁচাচ্ছে। তো আমরাও চলে এসেছি। আমরা আজকে রৌদ্রে ডিম ভাজবো, দেখি কতদূর হয়। এই হচ্ছে আমাদের টিম। এই একজন দেখো, এই একজন, ওই একজন, এই একজন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এবার দিয়ে দেব তেল। এরা দাঁড়িয়ে আছে দেখুন, ডিম ভাজা হয় কিনা দেখার জন্য। এই একজন, ইনি আবার স্লিপার পরে আসছেন, ইনি খালি পায়। একটা ইট নিয়ে নে বাবা, একটা ইট নিয়ে আয়। এরা ইট নিয়ে দাঁড়িয়েছে, বুঝতেই পারছেন কতটা গরম। এই দেখুন অলরেডি কিন্তু এই যে গরম হয়ে গেছে, দেখুন তেলটা উপরের বুদবুদগুলো কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক কি হয়, ডিম ভাজা হয় কি না। বসে গেছি ডিম ভাজতে, দেখুন। আর ডিম ভাজা খাওয়ার লোকজনদের একটু দেখাই। এই যে আগেও দেখিয়েছি, সবাই কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে। এবার দেখা যাক কি হয়। এবার কিন্তু ডিম ফাটিয়ে দিয়েই দিলাম। দেখুন মনে হচ্ছে ডিম ভাজা হয়েই যাবে। দেখি আমার কাছে দাও, দেখুন অলরেডি কিন্তু অমলেট তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমরা কিন্তু ডিমের পোচ বানাবো, অমলেট বানাবো না। এবারে কিন্তু ডিমের পোচে একটু লবণ দিয়ে দিলাম। রোদ্রের এতটাই তাপ যে কিছু দেখাই যাচ্ছে না। অমলেট কিন্তু প্রায় হয়েই গেছে। একবার উল্টে দিয়ে দেখি কি অবস্থা হয়। যেহেতু পোচ সেহেতু সমস্যা নেই, হয়ে গেছে, অসুবিধা নেই। এই দেখ, এবার এই পিঠটা হলেই কিন্তু আমাদের ডিমের পোচ রেডি হয়ে যাবে। দেখুন আমাদের ডিমের পোচ কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। যেহেতু পোচ, নামিয়ে দিলাম। এবার সেকেন্ড ট্রাই। যেহেতু এরা অনেকেই আছে সেহেতু দুটো ডিম তো লাগবেই। খাদকরা অধীর আগ্রহে কিন্তু বসে আছে। এইটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ওদেরকে খেতে দিয়ে দেব। গরমের জন্য টেকাই দেয়। ওদেরকে বললাম তোরা বাইরে অপেক্ষা কর, কিন্তু আমার থেকে ওরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন অমলেট তৈরি হবে। এই দেখুন জল ঢেলে নিয়েছে পায়ে, তবুও এখান থেকে যাবে না, নড়বে না। ওরা দেখবে দাঁড়িয়ে যে কিভাবে ডিমের পোচ তৈরি হয়। এটাও কিন্তু এই যে শুরু হয়ে গেছে। ভিডিওটা কিন্তু অনেক দীর্ঘ হয়ে যাবে, সেই জন্য যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম। এবার কিন্তু একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে উল্টে দিলেই কিন্তু আমাদের
এই পোচটাও রেডি হয়ে যাবে। এই দেখুন এদের অবস্থা। এই পোস্টটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার মতো কিন্তু হয়েই গেছে। এবার একে একটু উল্টে দেব। এবার ধীরে ধীরে এই সাইডটা একটু হবে, তারপরে নামিয়ে নেব। এবার প্লেটে নামিয়ে নিলাম। এবার টুকরো টুকরো করে কেটে নিয়ে বাচ্চাদেরকে দিয়ে দেব খেতে। দেখে বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর পোচ কিন্তু রেডি হয়ে গেছে। এক হাত দিয়ে ভিডিও করা সত্যি খুব চাপের। এক হাতে ফোন ধরে রাখা আর এক হাত দিয়ে কাজ করা একটু কঠিন। হার মানলে চলবে না, চেষ্টা করতে হবে। দেখুন চেষ্টা করলাম, এক হাতে ফোন নিলাম, আরেক হাত দিয়ে আমি কিন্তু কেটে নিলাম। এবার বাচ্চাদেরকে খাইয়ে দেব। সব থেকে ছোট সদস্যের মুখে আগে দেব। এবার ধীরে ধীরে বাকিদেরকেও দিয়ে দেব। এবার রিশুকে দিয়ে দেব। ও কিন্তু ভীষণ আগ্রহী। এটা ওটা বাচ্চাগুলো সত্যিই খুব ভালো। আমিও যেমন ওদেরকে ভালোবাসি, ওরাও আমাকে খুব ভালোবাসে। সব সময় কিন্তু পাশে থাকে এবং যতটা সম্ভব কোঅপারেট করে। নয়নকে খাইয়ে দিলাম, এবার অহনাকে দেব। অসাধ্য সাধন কিন্তু করেই ফেললাম। এবার আরেকটা যেটা ভেজেছিলাম এটা আবার ওদেরকে আরেক টুকরো করে দিয়ে দেব। এবার কিন্তু রিভার্সে চলবে। যাকে লাস্টে দেওয়া হয়েছিল তাকে আগে দেওয়া হলো। রিশুকে দিলাম, এবার অহনা এবং ক্ষুদে সদস্যের সবার শেষে। ওরা বলছে তুমি বানালে তুমি একটু খাবে না? এবার আমাকে একটু খাইয়ে দিল। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।